ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী কারখানাগুলোতে বেড়েছে উৎপাদন খরচ, ফলে মন্থর হয়ে পড়েছে বিভিন্ন দেশের উৎপাদন কার্যক্রম। গেল জুলাইয়ের হিসেবে সে তালিকায় রয়েছে চীন, ভারতের মতো বড় অর্থনীতির দেশগুলো। এছাড়াও কমেছে বৈশ্বিক রপ্তানি চাহিদা, যা দীর্ঘ হলে বাধাগ্রস্ত হবে প্রবৃদ্ধি। নুসরাত মৌমি জানাচ্ছেন বিস্তারিত। সময়ের সাথে ইরান যুদ্ধের নেতিবাচক প্রভাব আরও জোরালো হচ্ছে বৈশ্বিক শিল্প উৎপাদনে। জ্বালানি সংকটে খরচ বেড়ে যাওয়ায় মন্থর হয়ে পড়ছে উৎপাদন কার্যক্রম। এছাড়াও রয়েছে কাঁচামালের মূল্যবৃদ্ধি, বিপরীতে কমছে পণ্যের চাহিদা ও ক্রয়াদেশ। গেল জুলাইয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের ক্রয়াদেশ 7 মাসের মধ্যে নেমেছে সর্বনিম্নে। এছাড়া টানা 5 মাস পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্স পিএমআই সূচক ঊর্ধ্বমুখী থাকার পর 50.3 থেকে কমে 49.2-এ নেমে এসেছে। যেখানে প্রযুক্তি খাতে সন্তোষজনক প্রবৃদ্ধি থাকলেও পিছিয়ে পড়েছে শিল্প খাত। অন্যদিকে বেসরকারি খাত কিছুটা ভালো অবস্থানে থাকলেও চাপে রয়েছে রাষ্ট্রায়ত্ত বড় প্রতিষ্ঠানগুলো। বিশ্বের আরেক বৃহৎ অর্থনীতি ভারতের উৎপাদন কার্যক্রম নেমেছে 46 পয়েন্টে, যা গেল 5 বছরের মধ্যে সর্বনিম্ন। ফলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে শিল্পোৎপাদন, কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে। তবে মিশ্র ধারা দেখা গেছে ইউরোজোনের দেশগুলোতে। জুনের সার্বিক পিএমআই 51.4 থেকে বেড়ে পৌঁছেছে 51.9 পয়েন্টে, আর উৎপাদন কার্যক্রমের গতি বেড়েছে 4.5 বছরের মধ্যে সর্বোচ্চে। তবে এখনও রয়ে গেছে দুর্বল রপ্তানি চাহিদা। এছাড়াও অঞ্চলটিতে রয়েছে মূল্যস্ফীতির চাপ, জুলাইয়ে যা বেড়ে দাঁড়িয়েছে 2.9%। এদিকে সংঘাতের 6 মাস চলমান থাকলেও হরমুজ নিয়ে কোনো সমঝোতায় আসতে পারেনি ইরান যুক্তরাষ্ট্র। ফলে এখনো পুরোপুরি কাটেনি জ্বালানি সংকট, যা দীর্ঘ হলে আরও বাধাগ্রস্ত হতে পারে উৎপাদন খাতের প্রবৃদ্ধি। নুসরাত মৌমি, ৭১।